মনটা দুঃখটা সহ্য করে পায় নাই, মানুষের সাথে তারা তো খুঁজে খুঁজি করছি এত্তি একটা সড়ক ওই ফাঁকা একটা সড়ক আপনি এই দিক দেখেন ভাবি সেই সময় বাড়িতে কিরকম কান্দাকাটি হইল পরে আপনাদের জন্য এটা সুবিধা অন্য কিছু তখন তো আমরাও মাটিতে ভাঙা বিক্রি হয়েছে বেশি দিয়ে লাভ নেই ভাই, এটা ফ্রেম আলাদা আপনারাও আসুন না দুই ভাই সবারই নাম করছে সবাই আছে বই মাদার আছে বই চিনছিস কৃষ্ণা বই মানে ভিডিওটা করবে আরে ভাই একটু ওই জিজ্ঞেস করলো তখন আমরা বলছি যে বোন বিয়ে দিচ্ছি বোন মারা গেছে। এটা হয়ে গেল বাবা মায়ের কথা বলছে, আমি বলছি যে বোন বাবা মাও মারা গেছে। তখন বইনও কাঁদছে, আফসোস করছে, দেখি গেছে বাবা, সে বাবা মারা গেল, দুঃখ পাচ্ছে, কান্দাকাটি করছে। আপনারাও কান্দাকাটি, আমরাও কান্দছি সবাই মিলে ওই ভিডিও কল দেখি। গ্রামবাসী খুঁজবো না, তা তখন থেকে তো পাইলাম না, যাবো তো এতে এখন এই যে ভিডিও করলে দেখলাম যে ছবি আমার বেঁচে আছে, সে আছে পশ্চিম পাকিস্তানে। সে কি আসবে, কবে আসবে, আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। মানে কতদিন আগে এই সুপিয়ার সাথে আপনার দেখা হয়েছিল? 30-32 বছর আগের ঘটনা, আগে দেখা হয়েছে তখন থেকে, তখন দিয়েছেন পরে আর জানেন না খোঁজ খবর? যখন হারাইছে তখন আপনারা খোঁজ খবর করেন না এলাকাবাসী? এলাকাবাসী খোঁজ করি না, পাইনি তো, তখন খুঁজে পান না, সবাই খোঁজ করছে। দিকে তিনি এই গ্রামের বাড়ি থেকে হারিয়ে যান। তো এখন তার সন্ধান পাওয়া গেল পাকিস্তানে, বাংলাদেশের ভূখণ্ড পেরিয়ে তিনি পাকিস্তানে গেছেন। তো তিনি কিভাবে গেছেন সেটা এখন পর্যন্ত গ্রামের মানুষ কিংবা তার পরিবারের লোকজন জানতে পারেনি। একটি ফেসবুক আইডি থেকে তার হারিয়ে যাওয়ার সেই ভিডিও চিত্র প্রচার করা হয়। এই প্রচার করার পরেই এই গ্রামের তার যে পরিবার বা স্বজন তারা জানতে পারে, এবং তারা জানতে পেরে তারা তার বোনকে শনাক্ত করে যে এই সুফিয়া বেগমই হলো তাদের বোন। এবং সুফিয়ার সাথে তারা ভিডিও কলে অলরেডি কথা বলেছেন, কনফারেন্স করে তারা সব ভাই বোন মিলে কথা বলেছেন। তারা ভাই বোন হচ্ছেন 11 জন, তারা সবাই মিলে একসঙ্গে সুফিয়ার সাথে কথা বলেছেন। এখন সুফিয়াও ওই প্রান্ত থেকে কান্নাকাটি করেছেন। আমরা যেটা শুনলাম, গ্রামে ওই সুফিয়াকে নিয়ে একটা হুলস্থুল অবস্থা পড়ে গেছে। শুধু সুফিয়ার পরিবার নয়, সুফিয়ার বোন বা ভাইরা নয়, গ্রামের মানুষও, প্রতিবেশীরাও আজকে সুফিয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন তারা কখন আসবেন। ইভেন তারা ভাই বোন যারা আছেন তারা এই সুফিয়ার জন্য একটি ঘর, পাকা ঘর অলরেডি তৈরি করে প্রস্তুত করে রেখেছেন।
সাজসজ্জা করেছেন, সুপিয়া আসা মাত্র তারা যেন সুপিয়া যেন ওই ঘরে থাকতে পারেন। আর হইল যে এই যে তারা কিভাবে সুপিয়া পাকিস্তান থেকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করবে কিংবা তাদের কাছে ফিরে আসবে, সেটা এরা এই পরিবারের লোকজন তারা ওই সময় আসলে লেখাপড়া করে নেই, তারা গ্রামে থাকেন, সুতরাং তারা জানেন না কিভাবে ফিরবেন, এখন সুপিয়া কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশে আসবেন। কিন্তু তারা শুধু মনে করতেছেন সুপিয়া হয়তো চলে আসবেন। আমরাও আসছি এখানে, আমরা দেখলাম তার ভাই বোনেরা শুধু একটি কথাই বলছেন, কবে আসবে সুপিয়া, এই কবে আসবে সুপিয়ার অবসান হওয়া দরকার। আমরাও চাই বাংলাদেশ সরকার এ ব্যাপারে যদি পদক্ষেপ নেয় এবং একজন গরিব মানুষ তার বিষয়ে যদি সুনজর দেয়, মানবিকভাবে যদি তাকায়, তাহলে সুপিয়াকে হয়তো দ্রুত দেশে ফিরে আনা সম্ভব। এ ব্যাপারে আমরা সরকারি সংস্থা সহ সরকারের সুদৃষ্টি আমরা কামনা করি, প্রতিবেশীরাও তাই চান।